প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনীর 3 নাম্বার অঙ্কের সমাধান করাবো। 3 নাম্বারে ক, খ, গ এবং ঘ এই 4টে অঙ্ক দেওয়া আছে। 4টে অঙ্কেরই সমাধান আজকে দেখব। তো দেখো এখানে কি বলা আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করব। 3-এর ক নাম্বার 147। তো 147কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে। 2, 3, 5, 7, 11 এইভাবে মৌলিক সংখ্যা অসংখ্য থাকতে পারে। এই মৌলিক সংখ্যাগুলা দ্বারা এই সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য প্রথমে আমরা যে এলের মতো একটা অপশান দিয়ে দেব। দেওয়ার পর এখানে দেখব 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা এই সংখ্যাটাকে। তো 2 দ্বারা ভাগ যাবে না, কারণ হচ্ছে লাস্টের যে ডিজিট সে ডিজিটটা হচ্ছে 7 বিজোড় সংখ্যা, এই জন্য 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে 3 দ্বারা দেখতে হবে যে ভাগ যাবে কি। তো 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যদি 14-র মধ্যে ভাগ দাও তাহলে 3 4 12, তার মানে 4 বার। তো 14 থেকে 12 বাদ দিলে থাকে 2 আর এখানকার আছে 7, তাহলে 27। 27-এর মধ্যে 3 ভাগ যাবে হচ্ছে 9 বার। এবার আবার দেখতে হবে যে 3 দ্বারা ভাগ যায় কিনা। তো 3 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারাও ভাগ যাবে না। তার মানে ভাগ যাবে তখনই যখন ভাগটা পূর্ণভাবে মিলে যাবে, মানে পূর্ণ সংখ্যা পাবো। তো এখানে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমরা পূর্ণ সংখ্যা পাই না। এরপরে দেখব যে 7 দ্বারা ভাগ যায় কিনা। তো 7 দ্বারা ভাগ যাবে। 7 দ্বারা যদি 49-কে ভাগ করা হয় তাহলে 7 7 49, তার মানে 7। তো অতএব 147 সমান গুণনীয়কগুলা কি কি আছে। 3 গুণ 7 গুণ 7 এগুলো হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। 3 গুণ 7 গুণ 7। এখন এই উৎপাদকগুলোকে আমরা জোড়া করব। 3 গুণ 3-এর এখানে জোড়া নাই, তো 7-এর জোড়া পাবো আমরা। দেখো এখানে 7 গুণ 7, তো 7-এর একটা জোড়া আছে। যদি এখানে 3-এর জোড়া থাকতো তাহলে এই 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু 3-এর জোড়া নেই সেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 3 দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে 3-এর যেহেতু জোড়া নাই সেহেতু আমরা এখানে বলতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার দেখো ক্ষয়ে কি আছে। খ নাম্বারে আছে 384 নাম্বার। খ 384, এই 384কে আবারও আমরা ভাগ করব।
মৌলিক সংখ্যা দ্বারা। তো প্রথমে দেখব যে 2 দ্বারা ভাগ যায় কিনা। তো এখানে 2 দ্বারা ভাগ যাবে। 19 দুগুণ 38, তার মানে এখানে 19, আর 4-এর মধ্যে 2 ভাগ যাবে 2 বার, 2 দুগুণ 4। আবার দেখব যে 2 দ্বারা ভাগ যায় কিনা। তো 2 দ্বারা ভাগ যাবে, যে শেষের ডিজিট যেহেতু 2 আছে সেহেতু 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণ 18, মানে আমরা এই 19-এর মধ্যে ভাগ দেবো আগে। তাহলে 9 দুগুণ 18, 19 থেকে 18 বাদ দিলে 1, আর এখানে থাকে হচ্ছে 2, তাহলে 12। 12-র মধ্যে 2 ভাগ যাবে 6 বার, 6 দুগুণে 12। আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। 48 দুগুণ 96, আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। 24 দুগুণ 48, আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। 12 দুগুণে 24, আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। তাহলে 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। তাহলে 3 দুগুণে 6। তো এখানে দেখো আমরা উৎপাদকগুলা পাইছি, 384 উৎপাদক হচ্ছে এগুলা। অতএব 384 সমান এই উৎপাদকগুলা গুণ অবস্থায় দিয়ে দেবো। তাহলে 2 কয়টা আছে গুণ অবস্থায়? 1 2 3 4 5 6 7। তো 7টা 2, 1 2 3 4 5 6 7 গুণ এই যে লাস্টের 3 আছে 3। তো এখন আমরা এটাকে জোড়া জোড়া করব। তো জোড়া জোড়া করার জন্য 2-এর জোড়া নিয়ে আগে 2 গুণ 2 এক জোড়া। এরপরে এটা দ্বারা আবার জোড়া করি, তাহলে 2 গুণ 2 গুণ আবার 2-এর জোড়া পাবো এখানে 2 গুণ 2 গুণ। এখানে দেখো এ পর্যন্ত এটার একটা জোড়া হলো, এটার একটা জোড়া হলো, এটার একটা জোড়া হলো, কিন্তু এটা জোড়াবিহীন। এই 2ও জোড়াবিহীন এবং 3ও জোড়াবিহীন। তো এখানে উৎপাদক জোড়াবিহীন কোনটা? 2 আর 3 জোড়াবিহীন। 2 গুণ 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 বা 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণ কত হয়? 6। 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। এটাই হচ্ছে উত্তর। এটা খ নাম্বারের জন্য। তো আচ্ছা, আমরা খ নাম্বার কমপ্লিট করলাম। এবার গ নাম্বার দেখব। গ নাম্বারে দেওয়া আছে হচ্ছে 1470। এই 1470 এর মৌলিক উৎপাদকগুলা বের করবো আগে। তো দেখো 2 দ্বারা ভাগ দেওয়া যাবে। 2 দ্বারা যদি আমরা 1470কে ভাগ দিই তাহলে 7 দুগুণে 14, তাহলে থাকে কত এখানে? 70। 35 দুগুণে 70, মানে 735। এবার 2 দ্বারা ভাগ যাবে না। তো এখানে আমরা 3 দ্বারা যাচাই করে দেখব আসলে 3 দ্বারা ভাগ যায় কিনা। তো 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 245। তো 245কে 3 দ্বারা ভাগ দেওয়া যাবে না। এবার 5 দ্বারা ভাগ দিয়ে দেখতে হবে। তো 5 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা ভাগ গেলে হচ্ছে 245কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 49। এই 49কে 5 দ্বারা ভাগ যাবে না। এখন 7 দ্বারা ভাগ দেওয়া যায় কিনা দেখতে হবে। তো 7 দ্বারা ভাগ যায়, 7 7
49। তাহলে আমরা 1470-এর মৌলিক উৎপাদকগুলা কি কি পেলাম? এই যে এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, অর্থাৎ একটা উৎপাদক যদি আমরা গুণ করি তাহলে 1470 পাবো। তো এবার জোড়া করব। তো জোড়া করার সময় দেখতে হবে যে 2 3 2 এর জোড়া নেই, 3-এরও জোড়া নেই, 5-এরও জোড়া নেই, কিন্তু এখানে 7-এর জোড়া আছে। তো 7-এর জোড়া করলাম। তো এখানে উৎপাদক 2 গুণ 3 গুণ 5 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 গুণ 5 বা 2 দ্বারা 3 এক গুণ করো, 3 2 6, 6 এক আবার 5 দ্বারা গুণ করলে 5 6 30। তাহলে এই 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। এ গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে আছে হচ্ছে 23,805 নাম্বার ঘ। 23,805। তো 23,805কে আমরা মৌলিক উৎপাদকগুলো আগে বের করে নেব। তো দেখতে হবে যে 2 দ্বারা ভাগ যাবে কিনা। এই যে লাস্টের ডিজিট হচ্ছে 5, তার জন্য 2 দ্বারা ভাগ যাবে না। তো 3 দ্বারা ভাগ দেওয়া যায় কিনা দেখো। তো 3 দ্বারা ভাগ দেওয়া যাবে। 3 দ্বারা যদি 23,805কে ভাগ দাও তাহলে 7,935 পাওয়া যাবে। তো এটা যদি তোমরা সরাসরি ভাগ করতে না পারো তাহলে অন্য জায়গায় ভাগ করে নেবে, অথবা ক্যালকুলেটারে উঠিয়ে 3 দ্বারা ভাগ করবে, দেখবে 7,935 পাবে। এবার 7,935কে আবার 3 দ্বারা ভাগ দেওয়া যাবে। তাহলে 3 দ্বারা ভাগ দিলে 2,645 পাবো। এবার 2,645-এর মধ্যে 3 দ্বারা ভাগ আর যাবে না, তাহলে 5 দ্বারা ভাগ দেওয়া যাবে। 5 দ্বারা ভাগ যদি দিই তাহলে আমরা পাবো 529। 529-এর মধ্যে আর 5 দ্বারা ভাগ দেওয়া যায় না। এরপরে মৌলিক সংখ্যাগুলো দেখব আমরা। 7 দ্বারা ভাগ দেওয়া যাবে না, 11 দ্বারা ভাগ দেওয়া যাবে না, 17 দ্বারা যাবে না, 19 দ্বারা যাবে না। তাহলে যাবে কত দ্বারা? এখানে যদি আমরা 23 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 23, তার মানে 23 দ্বারা ভাগ করা যাবে। তো অতএব 23,805-এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে যেগুলা, এগুলো গুণ করে দিতে হবে। 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। আচ্ছা, এখন জোড়া করি। তো দেখো 3-এর জোড়া পাবো, 3 গুণ 3 গুণ 5-এর জোড়া নেই, গুণ এখানে হচ্ছে 23-এর জোড়া আছে। তাহলে 23 গুণ 23, এটা আমরা জোড়া করি। তাহলে দেখো এখানে জোড়া পাইছি কয়টা, যে 3-এর জোড়া পাইছি আর 23-এর জোড়া পাইছি। যদি 5-এর জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু এখানে 5-এর জোড়া নেই সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে 5 দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এখানে উৎপাদক 5
জোড়াবিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5। আর এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 3 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।